আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ কাঁঠাল রেখেছি, কাঁঠালগুলো কিন্তু সিদ্ধ করা। তো তোমাদেরকে কাঁঠাল ভাজা দেখাতে পারিনি, কারণ এই কাঁঠালগুলো আমার চাচি শাশুড়ি মা সিদ্ধ করে সব কিছু রেডি করে আমাকে দিয়েছে রান্না করার জন্য। তো এদিকে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো সব কিছু কেটে বেছে একদম রেডি করা হয়েছে। এবার শুধু ফটাফট রান্না করার পালা। তো বন্ধুরা, আমি কড়াইটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা অলরেডি আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম খুবই হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে আবার চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সে কারণে একটু কম করে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ওই যে বললাম হালকা করে ভাজবো, সে কারণে আমি অল্প করেই ভাজবো। তো যাতে কাঁচা ভাবটা চলে যায়, যেহেতু তো এটা কাঁঠাল দিয়ে রান্না হবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি এইভাবে করে একটু ভেজে নিচ্ছি। তো দেখতে কিন্তু বেশ ভালো সুন্দরই লাগছে চিংড়ি মাছগুলো। তো এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা আর তেজপাতা। তো তেজপাতাগুলো একটু সুন্দর করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, টমেটো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ টমেটো আমি বেশ কিছুক্ষণ এভাবে করে একটু ভেজে ভেজে নেব। এরপর আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে আদা রসুন বাটা, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই কাঁঠালের রেসিপিটা তোমরা দেখতেই থাকো। ভিডিওটা কিন্তু বেশি বড় না, একদম ছোট্টই ভিডিও। তোমরা কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না। যারা যারা এখনও লাইক করোনি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো এই যে আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও আর কি এখানে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখানে দিয়ে আমি সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নেব। তারপর পরিমাণ মতো আমি লবণ, তো সেদ্ধর মধ্যে দেওয়া হয়েছিল, হলুদও দেওয়া হয়ে গিয়েছিল, সেজন্য আমি লবণটা এখন আমি দেব না। শুধু একটু জিরের গুঁড়ো, তারপরে শুকনো মরিচ গুঁড়ো আর একটু অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে। তো এই যে সামান্য করে লবণও আমি দিয়ে দিলাম। তো যেহেতু একবার দেওয়া হয়ে গিয়েছে, ওই জন্য সামান্য একটু করে সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এই মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। তো তোমরা কে কীভাবে কাঁঠাল রান্না করো আমি তো জানি না, আমি এভাবেই কাঁঠালটা রান্না করি। আমার কাছে এভাবে রান্না করলে অনেকটা সুন্দর বা টেস্টি লাগে খেতে। তো আমি তো এইভাবেই ওই জন্য রান্না করলাম আর কি। এর আগেও আমি এভাবে রান্না করেছি। তো আজকেও আমি এভাবেই রান্না করব। তো এভাবে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। তো জানি না তোমরা কিভাবে রান্না করো। তো কাঁঠালের সবজিটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো এই সময় কাঁঠালের সবজি খেতে ভালোই লাগে, সবারই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। আর যদি চিংড়ি মাছ দিয়ে আসে তো বলার অপেক্ষাই নেই, এতটা টেস্টি হয় কি আর বলবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক টেস্টি হয়। তো আমি বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটা এভাবে করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে একদম লেগে লেগে গিয়েছে। তো একদম মশলাটা আমি কিন্তু অনেকক্ষণ পরিমাণে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু কাঁঠালের সবজিতে একটু তেলটা বেশি করে লাগে, সে কারণে আমি কিন্তু অনেকগুলো তেল দিয়েছি। দেখতেই পাচ্ছ তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি আছে। তো এরপর আমি একটু যে মিক্সির বাটিটা আছে সেটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দেব, যাতে মশলাটা আরও সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ কষাতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছ এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হয়। এই মশলাটা কষালে যতটা ভালোভাবে কষানো, ততটাই কিন্তু কাঁঠালের সবজিটা টেস্টটাও হবে। তো সেই কারণে আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, শুধু যাতে মশলাটা সুন্দর করে কষানো আর কি হয়। তো তোমরা দেখতেই থাকো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে কীরকম কালার হয়েছে, একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি একটু করে, তো সেই কারণে এখানে দিয়ে আমি শুধু নেড়ে চেড়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু কষিয়ে নেব না, একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো কড়াইটা একটু বারবার নড়ে যাচ্ছে, সেই কারণে একটু ধরে নিলাম আর কি, যাতে নড়াচড়া না করে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, শুধু একটু কষানোর মতো করে নিব। তো কষানোর মতো করে নিয়ে এখানে কিন্তু আমি কাঁঠালের সবজিগুলো দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ কতটা সময় ধরে একটু নেড়েচেড়ে নিচ্ছি, বেশি কিন্তু না, একটু অল্প সময় করে নেড়েচেড়ে নিলাম। এরপর এখানে আমি কাঁঠালগুলো আর কি দিয়ে দেবো। তো
এভাবে করে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক অনেক টেস্টি হয় খেতে। তো তোমরা কে কে এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করেছো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার রেসিপি তো আমি তো কোথাও থেকে দেখে শিখিনি, আমি একা একা এভাবেই রান্না করি, দেখেই ভালো লেগেছে সেজন্য আমি এই কারণেই এভাবেই রান্না করি। তো এরপরে যে কাঁঠাল যে সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব। প্রথমে কিন্তু একদম পানি দেব না, এভাবে শুকনো শুকনো অবস্থায় আমি কিন্তু ঢেকে ঢেকে দিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নেব কাঁঠালটাকে। তো বেশ কিন্তু টেস্টি হয় এভাবে কাঁঠাল রান্না করলে। তো আমি তো ভিডিওটা আমার কয়েকদিন আগে ছিল, আমি যখন ভিডিও এডিট করতেছিলাম দেখি আবার আমার লোভ লেগেছিল। তখন তো খাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, কিন্তু রান্না দেখার পর কিন্তু অটোমেটিক আবার খেতে ইচ্ছে করে, কিন্তু তখন তো আর সেটা পাওয়া যাবে না, অনেক আগে সেটা শেষ হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু ঢেকে রেখে দিলাম। তো তারপর ঢেকে রেখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু এখানে কোনো পরিমাণে আমি পানি দেইনি, এভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু অনেকক্ষণ পর্যন্ত আমি এইভাবে করে সুন্দর সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখনও পানি অ্যাড করা হয়নি, তো একটু দেখলাম শক্ত শক্ত আছে, যেহেতু আগে থেকে সিদ্ধ করা হয়েছিল তবু আর কি দেখলাম একটু শক্ত ভাবটা আছে, সেখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে ভেতরে যে শক্ত ভাবটা থাকে সেটা যাতে আর কি চলে যায়, সুন্দর করে যাতে আরও যাতে নরম নরম করে সফট হয়ে সিদ্ধ হয়ে যায়, একদম একদম পুরো যাতে কি আর বলি একদম পুরো টেস্টি টেস্টি হয়ে যায়। সে কারণে আমি একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে আবার আমি ঢেকে দেবো। তো এভাবে কিন্তু কাঁঠালের তরকারিটা আর কি দারুণ দারুণ টেস্টি হয় খেতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনও কিন্তু রান্না হয়নি, তাতে কিন্তু কত সুন্দর কালার এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ কালারটা আর কি, তারপর আমি আবার মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সবগুলো আর কি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আবার উল্টে পাল্টে দিলাম, টমেটোগুলো সব কিছু কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর কিন্তু আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পেলাম আর কি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি এরপর আরেকটু ঢেকে দেবো যাতে একটু শুকনো শুকনো হয়। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। তারপরে ভাবলাম যে এরকম শুকনো শুকনো করে একটু পানি দিয়ে নিই, একটু পানি দিয়ে একটু রস রস করে নামিয়ে নেবো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর বেশি শুকনো শুকনো হয়ে গেলে খাওয়ার সময় আরও শুকনো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। তো সেই জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটু আমি কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁঠালের তরকারির রেসিপি। তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আমি নামিয়ে নেব কাঁঠালের সবজিটা। যে দেখতে পাচ্ছ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর একটু নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কীরকম হয়েছে সেটা তো বললামই। তো যারা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো তোমরা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে নামানোর পরে কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।